এগুলো আমাদের আসি এবং আগামী ১০০ দিনে আমরা প্রতিদ্বন্দ্বী সাম্রাজ্য দেখতে যাচ্ছি। একটি অবিশ্বাস্যভাবে সে ধনী হবে এবং অন্যটি মারাত্মকভাবে দরিদ্র হবে এবং একাধিক চ্যালেঞ্জের পর তারা মুখোমুখি হবে। কিন্তু তারা কি তাদের সম্পদ ভাগ করে নেবে, নাকি এটি সম্পূর্ণ যুদ্ধে শেষ হবে? আজ প্রথম দিন এবং আমাদের একটি বড় সমস্যা আছে। আমার 2টি রানী পিঁপড়া আছে। আমি যদি শুধু তাদের একসাথে রাখি, তারা একে অপরকে ধ্বংস করবে। তাই আমি একটি পরীক্ষা করছি। এই দিকে জীবন সহজ, এটি সবুজ এবং প্রচুর সম্পদ রয়েছে আমাদের কলোনির জন্য। কিন্তু এই দিকে জিনিসগুলো আলাদা। এটি শুষ্ক, গরম এবং বালি। এটি এখনও একটি রানী পিঁপড়া ইকোসিস্টেম, কিন্তু কঠিন পরিস্থিতিতে। ও না, আপনি এখানে একটি টিকটিকি রাখতে পারেন এবং তারপরে একটি সাপ, এবং তারপরে সাপটি টিকটিকিটিকে ধরতে চলে যাবে। না, এটি আমার পিঁপড়ার জন্য এবং আপনি একটি অ্যাডভেঞ্চারে যাচ্ছেন। ও দারুণ, যেমন বাড়ির উঠোনে। না, পরবর্তী কয়েক সপ্তাহে কিছুই ঘটেনি। তাই আমি বাসাটি বন্ধ করে অন্ধকারে রাখছি। এটি রানীদের ভূগর্ভে থাকার অনুকরণ করবে এবং তাদের ডিম পাড়ার জন্য উৎসাহিত করবে। এবং ২১তম দিনে এখানে অনেক ডিম। এই ডিমগুলোর প্রতিটি বালির দানার চেয়ে ছোট। ২টি রানী পিঁপড়া কঠোর কাজ করছে, কারণ ডিমগুলো লার্ভাতে পরিণত হচ্ছে এবং তারপরে পিউপাতে। কিন্তু সব কিছু বদলে গেছে ৫১তম দিনে। আমাদের প্রথম কর্মী পিঁপড়া, আমি আপনাকে স্কাউট জুনিয়র বলবো, এবং আরেকজন। বাহ, তারা আসতেই থাকছে। শীঘ্রই আমাদের হাজার হাজার পিঁপড়া হবে। সৌভাগ্যবশত আমার একটি পরিকল্পনা আছে। প্রথমে আমি পিঁপড়ার ২টি বিশাল সেনাবাহিনী তৈরি করব। তারপর আমি তাদের অত্যন্ত কঠিন সার্ভাইভাল চ্যালেঞ্জে মুখোমুখি করছি এবং ১০০তম দিনে আমি দরজাগুলো খুলছি, যা তাদের ২টি বিশ্বকে সংযুক্ত করে। এবং আপনার কি এই পিঁপড়াগুলোকে কোথাও খুঁজে পেতে পারেন এই ভিডিওতে? আমি কোস্টারিকার একটি আসল পিঁপড়া খুঁজতে এসেছি। প্রথমে আমাদের কলোনিতে পৌঁছাতে হবে, সেই জঙ্গলে। এই আমাদের বোধ প্রদর্শক রবার্তো, তিনি আমাদের সাহায্য করছেন আমাদের ২ দিনের যাত্রায় টিকে থাকতে। এবং এই নদীটি গভীর জঙ্গলে যাওয়ার পথ। এটি একটি খেলার মতো লাগে। আমি গুপ্তচর বৃত্তি করি। ওখানে ওই স্লথটিকে দেখুন, তিনি ডিস্টার্ব মোডে নেন। একটি স্লথের পেট এত ধীরে কাজ করে যে খাবার হজম করতে পুরো ১ মাস সময় লাগে। কিন্তু তারপর নদীটি খুব অগভীর হয়ে গেল আর প্যাডেল করা অসম্ভব। আমাদের ছাপ দেওয়া ছাড়া অন্য উপায় নেই এবং ৪ পায়ে চলতে হবে। আশা করি আমরা কোনো জাগুয়ার দেখতে পাবো না। সমস্ত কলোনি আপনার জন্য প্রার্থনা করছে। আচ্ছা, যদি সেই লোকটি থাকে তবে গাছপালা দেখুন। ও ওয়াও, তারা খুব ভালো আছে। তারা দ্রুত গতিতে জনন করছে, উঁচু নিচু অন্বেষণ করছে এবং খাবার সংগ্রহ করছে। হ্যাঁ, এই লোকগুলো মূলত একটি 5 স্টার রিসোর্টে বাস করছে। দাঁড়ান, কমান্ডার? ও মানুষ, মানে ওটা দেখুন। এই বীজগুলো এখানে, জল এখানে। এটি একটি গ্রুপ প্রজেক্টের মতো এবং কেউ জানে না অ্যাসাইনমেন্টটি কি। আমি সত্যি তাদের সাহায্য করতে চাই। আমি এখনই এই ক্যান্ডির টুকরোটি ফেলে দিয়ে তাদের বাঁচাতে পারতাম, কিন্তু আমি যদি তা করি তাহলে তারা কখনো নিজেদের চেষ্টায় বাঁচতে শিখবে না। দুঃখিত বন্ধুরা, আমি ভাবছি অ্যাডাম তার জঙ্গলের যাত্রায় কেমন করছে। এবং পিঁপড়া সব জায়গায় আছে, তাই এটি খুব সহজ হতে চলেছে। এটি সহজ হবে না। জঙ্গল বিপজ্জনক। কাছাকাছি থাকুন এবং তারা হারিয়ে যাবে। আমি আমার কমফর্ট জোন থেকে অনেক দূরে আছি। আমরা সবতা থেকে অনেক মাইল দূরে এবং কেবল জঙ্গলের গভীরে যাচ্ছি। এই লোকটি জঙ্গলের বস। তিনি ছোট হতে পারেন, কিন্তু তিনি খুব বিষাক্ত। এই ব্যাঙের উজ্জ্বল সতর্কীকরণ রং রয়েছে ক্ষুধার্ত শিকারীদের ভয় দেখানোর জন্য। আর এতে আমি অবাক হয়ে গেলাম। এখানে আর কি আছে? মাকড়সা আছে, বানর। এবং আপনি যদি ভাগ্যবান হন, প্রথম চ্যালেঞ্জের সময় এসেছে। দ্য টাওয়ার অফ ডুম। প্রত্যেকটি ঢিড়ি কোট করা আছে একটি পিচ্ছিল রাসায়নিক দিয়ে।
এবং এটি আইফেল টাওয়ারের মতো লম্বা। কিন্তু সৌভাগ্যবশত পিঁপড়ারা এত হালকা যে পড়ে গেলেও তাদের একেবারেই আঘাত লাগে না, এবং যে কেউ রেসে জিতবে সে ক্যানটি পাবে। বোরাইট, শুরু করুন। সবুজ দলটি একটি শক্তিশালী শুরু করেছে। ও মাই গড, সবুজ দল টাওয়ার আক্রমণ করছে, কিন্তু ওয়েস্টল্যান্ডারদের টাওয়ার খালি। দাঁড়ান, ও 1 মিনিট। স্কাউট জুনিয়র এগিয়ে যাচ্ছে, চলুন। স্কাউট সরাসরি চীনের দিকে যাচ্ছে। দাঁড়ান, এটা কি করছে? ও নো, স্কাউট! সবুজ দল জিতেছে। তারা খুব বিপজ্জনক এবং বিস্ফোরক, কিন্তু ওয়েস্টল্যান্ডাররা সত্যিই সংগ্রাম করছে। হতে পারে এটা একটা খারাপ ধারণা ছিল। অবশেষে সবকিছু ব্যতীত একটি পিঁপড়ে। এটা দেখুন, আপনি কি এটা দেখতে পাচ্ছেন? এখন কেমন? তারা সব জায়গায় ব্যাং, কিন্তু এটি আসলে একটি দুর্দান্ত লক্ষণ, কারণ তারা ডিম খায়। আপনি একটি মুরগি এবং একটি পিঁপড়ে। ও, সেটা কি ছিল? রক্তের একটি পিঁপড়ে আছে। আমার বাবা এটি দ্বারা দংশিত হয়েছিলেন এবং তার বাহু কিছু সময়ের জন্য অসাড় হয়ে গিয়েছিল, কিন্তু এই লোকটি কেবল একজন খুঁজছে উপনিবেশের। হতে পারে পিঁপড়ারা জঙ্গলের আরও গভীরে রয়েছে। আখির এই জায়গাটি কতটা বড় হতে পারে? রোবটও, এই জায়গাটি কত বড়? আজ 60তম দিন এবং সবকিছু বেশ শান্ত। তাই আমি হ্যারির সাপ্তাহিক খাবারের দেখুন, কচ্ছপ খুব অগোছালো, তাই এরই একমাত্র তার ট্যাঙ্ক পরিষ্কার রাখার উপায়। দুঃখিত বন্ধু, সুতরাং অল ইউ ক্যান ইট বুফে বন্ধ। ও, যখন আমি পিঁপড়ে রক্ষা করতে গেলাম তখন কিছু খুঁজে পেলাম। ও নো, ওয়েস্টল্যান্ডার ট্যাঙ্কে একটি বিশাল পোকা রয়েছে এবং এটি পিঁপড়েদের চেয়ে অনেক বড়। স্কাউট জুনিয়র ব্রোচটি খুঁজে পেয়েছে এবং সে তাকে মোকাবিলা করার চেষ্টা করছে। এটি তেলাপোকা এতটাই শক্ত যে এটি 900 বার পিষে যাওয়া থেকে বেঁচে থাকতে পারে তার নিজের শরীরের ওজনের। এটি বিপর্যয়। উপনিবেশের হারানোর কোনো উপায় নেই। ও, শেষ বালি ব্যবহার করেছে, কিন্তু তো এমনকি উল্টো করেও তেলাপোকাটি বিপজ্জনক। কিন্তু তারপর উপনিবেশ একটি দল হিসাবে কাজ শুরু করল। তারা সফল হয়েছে, তারা জিতেছে। ও নো, তারা আরও বেশি পিঁপড়ে হারিয়েছে। পিঁপড়ারা কখনো বন্ধুকে ফেলে যায় না, এটা তাদের বিদায় জানানোর উপায়। সবকিছু কেন খারাপ থেকে খারাপতর হচ্ছে? আমরা অবশ্যই শেষের কাছাকাছি পৌঁছাচ্ছি। রোবটও কিছু দেখেছে। দাঁড়ান, সেই নন? ও, এটা একটি আইল্যাশ ইয়েলো পিট ভাইপ। তারা দ্রুত আঘাত করে এবং আপনি পলক ফেলতে পারেন। যদি আমি কামড় খেতাম তাহলে আমার মাথা একটি ওয়াটার বেলুনের মতো ফুলে যেত। আমাদের এই সাপগুলিকে সম্মান করতে হবে। আমার মনে হয় সামনে কিছু শুনছি। ও, এটা একটা বিশাল জলপ্রপাত। এটা প্রায় 100 ফুট উঁচু। এমনকি রোবটও মুগ্ধ। এটা অবিশ্বাস্য, কিন্তু পিঁপড়ে নয়। আমাদের এগিয়ে যেতে হবে। কিন্তু পরের 1 ঘন্টায় আমি শুধু এই লোকটিকে দেখেছি। সেই লোকটি আমাদের পথ দেখিয়েছে এবং এখন আমরা দিনের আলো থেকে বেরিয়ে এসেছি। রোবটও, এটা কি আজ 75তম দিন এবং চ্যালেঞ্জের সময়? দ্য মাইটি মেট। ঠিক আছে, এটা কাছাকাছিও নয়। সবুজরা একসাথে কাজ করছে সব মৃত পিঁপড়েদের খুঁজে বের করতে। তারা প্রায় 5 সেকেন্ডে জিতেছে। ওয়েস্টল্যান্ডাররা তো আসেইনি। আমি সত্যিই তাদের জন্য রুটিং করছিলাম। তাদের পাড়ের উপর সব ছত্রাক জন্মেছে। এটা সত্যিই খারাপ। যদি বিষাক্ত ছাঁচ এটি পিঁপড়ের উপর পড়ে তাহলে লোমশ ছত্রাক একটি এলিয়েনের মতো সরাসরি তাদের শরীরে প্রবেশ করতে পারে। তাদের বাসা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। ওরা খুব সহজে পার পেয়ে গেছে এবং এখন তা আক্ষরিক অর্থে ভেঙে। রাতে জঙ্গল জীবন্ত হয়ে ওঠে। আমি অনেক প্রাণী শুনতে পাচ্ছি এখানে, কিন্তু আমি কিছুই দেখতে পাচ্ছি না। এটা একটা বিশাল সমস্যা। আমাকে শোবার জায়গা খুঁজে বের করতে হবে। ওহ, ঠিক আছে, এই জায়গাটা নিশ্চিতভাবে দখল করা হয়েছে, কিন্তু এই জায়গাটা অন্য একটা সাপ পাহারা দিচ্ছে। অবশ্যই এই গাছে শুধু একটা ব্যাঙ আছে। 1 মিনিট অপেক্ষা করুন। তার ডিম আছে।
আপনি আসলেই দেখতে পাচ্ছেন ব্যাঙাচিগুলো ভিতরে নড়ছে। আগামীকাল আমাদের শেষ সুযোগ একটা পিঁপড়ে খুঁজে বের করার। এই জায়গাটাই যথেষ্ট। কিন্তু আপাতত আমার সাপের মধ্যে একটা জিপ আছে। ঠিক আছে, শুভরাত্রি, আগামীকাল দেখা হবে। সে কি আমাকে ফেলে যাচ্ছে জঙ্গলে একা? ঠিক আছে, এটা ঠিক আছে, আমি আগেও তাঁবুতে ঘুমিয়েছি। কিন্তু অবলিম্বে আমি শব্দ শুনতে শুরু করলাম। এটা আমার ভালো লাগছে না, এটা খুব কাছাকাছি লাগছে। জঙ্গল বিপজ্জনক। চুপ থাকুন এবং তারা হারিয়ে যাবে। মাকড়সা, আগামীকাল দেখা হবে। বানর, আগামীকাল দেখা হবে। আমি জানি না আমি কিভাবে ঘুমাব। বর্জ্যবাসীদের দেখুন, এবং তারা সংখ্যা বৃদ্ধি করছে। দেখা যাচ্ছে তেলাপোকা বিশুদ্ধ প্রোটিন। তাই বর্জ্যবাসীরা এত বড় এবং এত সংগঠিত। তাদের দেখুন যেন কিছুই না এমনভাবে বিশাল বালির বোল্ডার বহন করছে। স্কাউট জুনিয়র একজন ছোট রক্ষক থেকে আক্ষরিক জেনারেল হয়ে উঠেছে। কিন্তু এখন আমি প্রথম দিনের জন্য সত্যিই চিন্তিত। এবং আপনি যদি নিজের পিঁপড়ের খামার চান, আমি আরেকটি ইকোসিস্টেম কিট উপহার দিচ্ছি। আপনার পোষা প্রাণীর জন্য একটি স্বপ্নের বাড়ি তৈরি করার জন্য প্রয়োজনীয় সব কিছু এতে রয়েছে। গত সপ্তাহে উটার অ্যাডমিনরা জিতেছে, তাই জেতার সুযোগের জন্য মন্তব্য করুন। অ্যাডাম তার জঙ্গল ভ্রমণ থেকে আগামীকাল ফিরে আসবে। সুপ্রভাত, এটা জঙ্গলে আমাদের শেষ দিন এবং জিমির জন্য আমার কাছে এখনও কিছু নেই। আমার মনে হয় এই ট্রিপটা একটা বিশাল ব্যর্থতা। অ্যাডাম, আমি একটা খুঁজে পেয়েছি। ওহ, তাদের দেখুন সবাইকে। এই লোকগুলো চূড়ান্ত জিমব্রোর মতো। তারা তাদের শরীরের ওজনের 50 গুণ বহন করতে পারে। এই পিঁপড়েরা একটি পূর্ণবয়স্ক গাছের সমস্ত পাতা মাত্র 24 ঘন্টায় খুলে ফেলতে পারে। রবার্ট তো তাদের বাসার দিকে ট্র্যাক করছে। আমি বিশ্বাস করতে পারছি না যে আমরা অবশেষে সফল হলাম। তাহলে এইসব পিঁপড়েরা কিভাবে বাড়ি ফেরার পথ খুঁজে পায়? পিঁপড়েরা গন্ধের মাধ্যমে যোগাযোগ করে, যা তাদের বাড়ির কথা মনে করিয়ে দেয়। এটা একদম নিখুঁত হতে চলেছে। চলুন স্টুডিওতে ফিরে যাই। আজ 100তম দিন এবং ভ্লাস্টোর খোলার সময়। গ্রিনিদের কাছে মাত্র কয়েকটি পিঁপড়ে বাকি আছে এবং বর্জ্যবাসীরা আগের চেয়েও শক্তিশালী। তাদের আলাদা করার একমাত্র জিনিস এই সুড়ঙ্গ। এক মিনিট, কি? আমি তো এটা খুলতে যাচ্ছিলাম। আপনি যদি তা করেন, আপনি একটি যুদ্ধ শুরু করতে পারেন, কিন্তু এটা সাহায্য করতে পারে। খালি জার। আপনি কি ধরেছেন? ভূত। একটি খুব বিশেষ জার। আপনি কি দেখেছেন যে 2টি প্রতিদ্বন্দ্বী পিঁপড়ের খামারে একই রকম দুর্গন্ধ থাকে? তাদের মস্তিষ্ককে বোকা বানানো যেতে পারে এই ভেবে যে ঠিক আছে। এটা স্কাউট জুনিয়র। সে সরাসরি বর্জ্যবাসীদের কাছ থেকে আসছে এবং তার বিপরীতে একটি জীবিত গ্রিনি রয়েছে। ও মানুষ! আমি খুব চিন্তিত। আমি আক্ষরিক অর্থে ঘামছি। এই তো। ওর সাথে লড়াই করো না, এটা করো না। তারা শান্তি বেছে নিয়েছে। স্কাউট জুনিয়র কিছুই ছিল না থেকে এসেছে এবং যখন সে অবশেষে গ্রিনিদের ধ্বংস করার ক্ষমতা পেল, তখন সে দয়া দেখালো। সুপার কলোনি শুরু হোক।